Hello, how is there? Let's talk inspector. Here, let's see. This is the our video clip. So I did not select any clip. Means what I mean. You can see here. Just a clip of arrow. You can see here and there. Okay, fine. Also, you can see here also have some clip you can see there have some clip video 1 2 3 track like that. Okay, fine. আমি একটা ভিডিও ক্লিক করেছি, এটার সাথে সাথে আমি ইন্সপেক্টরে গেলাম। ইন্সপেক্টরে যখন আসলাম, এখানে লেখা আছে ইন্সপেক্টরে বিষয় এখানে দেখেন প্রথম আছে ভিডিও, অডিও, এরপরে আছে ইফেক্ট, এরপরে আছে ট্রানজিশন, এরপরে ইমেজ, এরপরে আছে ফাইল। এখানে আর দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, এখানে আছে ক্লিপ, আরেকটা এখানে আছে ট্র্যাক। আমি দেখি, আমি যদি এটা এখানে আনি তাহলে দেখেন এখানে দুইটা প্রিভিউ এখানে যখন আমি যে কোনো একটা ভিডিওতে আসলাম, এই জায়গাতে আমি এটা বন্ধ করে দিলাম। এটা যখন বন্ধ করে দিলাম, আমি এক্সাম্পল এই জায়গাতে আসলাম। এই জায়গাতে এসে এখানে দেখেন ফুল স্ক্রিন। এই ফুল স্ক্রিনটা এখানে লেখা আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে সেটা আবার বন্ধ হয়ে যাবে। এরপরে আমি যদি এখানে আসি, এখানে দেখেন এখানে আছে প্রিফার প্রক্সি। দেখেন প্রিফার প্রক্সি, ডিসেবল অল প্রক্সি, প্রিফার ক্যামেরা অর্গানাইজ। ওকে, ফাইন। আমি প্রিফার করব প্রিফার প্রক্সি, এটাই দিবেন। ওকে, এরপরে আছে এটা আমি এসকেপ দিলে অথবা সেম আগের জায়গাতে চলে যাবে। ওকে, ফাইন। এরপরে ইন্সপেক্টরে আসলাম। ইন্সপেক্টর এখানে ক্লিক করা, এখানে সিলেক্ট করা আছে, সেজন্য ইন্সপেক্টরে আসলাম। ইন্সপেক্টরে আসার পর আমি ভিডিওতে দেখলাম। ভিডিওতে এখানে লেখা আছে ট্রান্সফর্ম, ক্রপিং, ডাইনামিক জুম, স্পিড চেঞ্জ, স্টেবিলাইজেশন, লেন্স, এইসব কিছু। এটা যদি আবার ক্লিক করি, এটাতে আরেকটা পপ আপ মেনু হবে। এখানে লেখা আছে জুম। এক্সাম্পল এটা আমি জুম করতে চাচ্ছি, জুম হয়ে যাবে। দেখেন, এরপরে লেখা আছে, এরপরে আছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখানে লেখা আছে এক্স আর ওয়াই অক্ষ, এই অক্ষগুলো লেখা আছে। এরপরে পজিশন লেখা আছে। এটা আমি যদি চাই পজিশনটা চেঞ্জ করার জন্য, এখানে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। দেখেন, এটা পজিশনটা চেঞ্জ করা যাবে। এরপরে আছে ফ্লিপস, হরিজন্টাল আছে, ভার্টিক্যাল ফ্লিপ আছে। আপনি চাইলে এরকম পরিবর্তন করা যাবে। এরপরে ক্রপিং, এখানে আমি চাইলে এটা ক্রপ করা যাবে, রাইট ক্রপ, এরপরে লেফট ক্রপ, লাইক দ্যাট। এখানে আরেকটা বিষয়, এখানে আছে ডাইনামিক জুম, এটা আছে। এরপরে আছে কম্পোজিশন, স্পিড চেঞ্জ। এক্সাম্পল এখানে কিছু ফিচার আছে, কিছু ফিচার শুধুমাত্র স্টুডিও ভার্সনের জন্য। এবং এক্সাম্পল এটা এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি যদি এটা যদি অন করে দিই, এখানে একটা দেখাচ্ছে স্টুডিও ভার্সন, DaVinci রিজলভস লেখা আছে স্টুডিও ভার্সন। এটা যদি আমি অফ করে দিই, টগলটা অফ করে দিই, তাহলে এটাতে কিন্তু স্টুডিও ভার্সন মার্কারটা আসলো না। এটাও শুধুমাত্র ইউজ করা যাবে যারা এই সফটওয়্যারটি পারচেজ করেছে। ওকে, ফাইন। এরপরে এখানে কিন্তু অডিওটা এখানে ক্লিক করলে আসবেন আপনি অডিও, কারণ এখানে আমি যদি ভিডিওটা যদি ভালো করে আপনাদেরকে দেখাই, এই অডিও এখানে আমি অডিওটা এই জায়গাতে অডিও নেই, সেজন্য এখানে এই ভিডিওটাতে ক্লিক আসে না। এক্সাম্পল এটাতে অডিও আছে, এটাতে ভিডিওর সাথে অডিওটা আছে, সেজন্য অডিওটা হয়েছে। এখানে অডিওটা ওপেন হয়েছে, যেমন সেটা আমি বাড়াতে চাচ্ছি, কমাতে চাচ্ছি। দেখেন, আমি বাড়ালে কমালে এটা আপ হচ্ছে, ডাউন হচ্ছে। এরপরে ইফেক্ট, আমি যদি আসি এখানে ইফেক্ট আছে, এখানে যখন ট্রানজিশন আমি আসবো তখন ইফেক্টটা চালু হয়ে যাবে। এরপরে ইমেজ, এসব কিছু। এরপরে আমি দেখাবো কিভাবে এই ট্রানজিশন ইউজ করা যায়। ট্রানজিশন, এরপরে ভিএফএক্স, টাইটল,
কিভাবে যোগ করা যায়। থ্যাংক ইউ, সি ইউ ইন অ্যানাদার ভিডিও। থ্যাংক ইউ।